আমার তো ঠিক হয়ে গেল। আমি তো দেখলাম যে কালার কিভাবে আমরা পিক করি। আই ড্রপার টুল দিয়া না, আই ড্রপার টুল দিয়া হচ্ছে কালারকে পিক করি। এই যে ফিল কালার ডাবল ক্লিক করলাম, অথবা স্ট্রোকে ডাবল ক্লিক করেন, যেখানে করেন সমস্যা নেই। করার পরে এই আসবে না কালার পিকার, কালার পিকার আসবে। নিচের দিকে কোড নম্বর দেওয়া আছে না, এই তাকাই দেখেন এদিকে, এখানে কি আছে, কালার কোড নম্বর আছে, কালার কোড আছে। তাহলে আমি ফিল কালারে ডাবল ক্লিক করলাম, এটা থাকলো। এখন আপনি ইচ্ছা করলে এখানে টিক দিতেও পারেন, টিক দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। টিক দিলেও চলবে, না দিলেও চলবে। এখন আমি ধরেন আমি এই যে কোনো একটা কালার নিয়ে আসি, ন্যাচারাল বিউটি। আচ্ছা, এখান থেকে আমার এখানে কালার স্পষ্ট, এটা আনি এই কালারটা। এখানে আমি একটা খেয়াল করেন, আমি কি করবো, কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন কি বলছি, প্রিন্ট PRTSC একটা কি আছে, PRTSC, এটা হলো প্রিন্ট স্ক্রিন। এটার কাজ হলো কি স্ক্রিনশট নেওয়া। কি করা বলেন তো, স্ক্রিনশট নেওয়া। আমি এখানে চাপ দিলাম, চাপ দিয়ে এইটুকু আমি কপি করলাম, যে কোনো জায়গায় করছি। এরপরে যদি এরকম না আসে, আবার অন্য সিস্টেম আছে। অনেক সময় দেখা যায় কি এইভাবে চাপ দেওয়ার পরে, এই কপি করার পরে এই জায়গাটা চলে যায় না, এখানে চলে গেছে, ওটা কপি হয়েছে আর কি। এখানে সেভ কপি অপশন আসে, সেখানে ক্লিক করব, ক্লিক করে এখানে এসে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। আসছে কি, কন্ট্রোল ভি, অনেক তো কপি হয়েছে। কপি করার জন্য সেটা কমান্ড দেওয়া লাগে নাই, যে প্রিন্ট স্ক্রিন দিলেই, তখন আমি একটা অংশ সিলেক্ট করছি না, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করার পরে কি করছি, একটা অংশ সিলেক্ট করছি না, সিলেক্ট করে অটোমেটিক কপি হয়ে গেছে। কিন্তু আমাকে পেস্ট করতে হবে না, পেতে হলে আমাকে পেস্ট করতে হবে। আবার দেখেন, আরেকবার দেখেন, আমি একটা অংশ এটা এই আসছে আসছে, আমি এই যে একটা কালার আছে না, এই যে কালারটা আছে না, হালকা নীলাভ সাদা, হ্যাঁ, কি করবো বলেন তো, প্রিন্ট স্ক্রিন দিলাম, এইটুকু আমি ক্লিক করছি। এটা কি হয়েছে বলেন, কপি হয়েছে না, কপি হয়েছে। এখানে এসে কন্ট্রোল ভি দেন, এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এটাকে বুঝছেন সবাই? মনে করেন আমাদের সামনে যে এই বোর্ডটা আছে, বা এইদিকে যে কোনো একটা কালার, আপনি কি করবেন তখন? আপনার কাজ হবে, আপনি ভালো ক্যামেরা ছবি তুলবেন, ওই কালারটা কেমনে আনবেন? আপনি যে ছবি তুলছেন না, কিভাবে ওই কালারটা আপনি আনবেন, এটা হলো ফ্যাক্ট। প্রশ্ন বুঝতে পারছেন? কিভাবে আপনি চান যে ফ্যানটার ছবি তুলবেন, বা ফ্যানের ওই অংশে ওই যে উজ্জ্বল একটা কালার আছে, তাহলে ছবি তুলবো, ছবি তোলার পরে সেই কালারটা আপনি এই কালারটা পাবেন না, পাবেন আপনি হয়তো কি অনুমান করতে পারেন কালার কাছাকাছি কালার, কথা বুঝছেন? হয়তো বা কি অনুমান করতে পারবেন কাছাকাছি কালার, কিন্তু তার মানে এই না যে আপনার হুবহু ওই কালারটা আসবে, অসম্ভব। সে কি করতে হবে, হলো ওই ছবিটা তোলার পরে ভালো ক্যামেরা দিয়ে বা মোবাইলে তোলার পরে ছবিটা ভিতরে আনলাম। এই যেমন ছবিটা আমি আনছি, এটাকে বুঝছেন কথা, যেমন ছবি তুলে আনলাম। এখন আমি চাই যে এই জায়গাটা, এই যে কালারটা আছে, খেয়াল করে দেখেন, এই কালারটা আছে, এই যে কালারটা আছে না, এই কালারটা নিব নাকি? এখন এই কালারটা কোড আছে না, এখন এই আই ড্রপার টুল দিয়ে একটা ক্লিক করলাম। আপনি একবার কালার নিয়েছেন, কিন্তু আপনাকে কিন্তু বিষয়ে বুঝতে হবে যে আমি কালারটা একবার নিলাম, আমি এখানে এই কারণে বা আরেকটু নেই লাইট, এই যে আমি এইটা নিব, এই কালার নিলাম। নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই কালারটা তো আমি একবার ইউজ করতে পারবো, কিন্তু আমার থাকে, কি করবেন, এই কোডটা আপনি এই কালার কিভাবে নিজের সেভ করে রাখবেন,
এই জন্য এই যে আই ড্রাইভার টুলে ক্লিক করার পর এখানে এই কার্ডটা আসে না, ডাবল ক্লিক করবেন, এখানে দেখেন এই যে এই কোড নম্বরটা, এই কোড নম্বরটা কবে কিনা আপনি একটা রেখে দিলেন, এখানে রেখে দিলেন, এরপরে কোড নাম্বার দিলে অটোমেটিক্যালি কাজ চলে আসে। ক্লিয়ার? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, আরেকবার দেখেন, আমি স্ক্রিনটা অফ রাখি না, এই ভিডিওটা অফ রাখি, এই ছবিটা আছে না, এই ছবিটা আছে। আপনি চাচ্ছেন যে এই যে কালারটা আছে এইখানে এই কোড নম্বর নেবেন, বা এই যে কালারটা আছে, বা এখানে এখানে দেখেন কেমন কালার না, বা এখান থেকে খেয়াল করে দেখেন, আমি এখান থেকে একটা কালার নিব। এই যেমন এর মধ্যে সাদা আছে, আপনার এই কালারটা না, এটা নীল, আপনার ওই যে অরেঞ্জ, কমলা কালার সব মিক্স করে না, আমি এই কালারটা চাই। এই ক্লিক করলাম প্রিন্ট স্ক্রিন, এইটুকু আমি কপি করলাম। বুঝছেন কথা? কই যাবেন? এটা আমি নেট থেকে সার্চ করছি, একটা ন্যাচারাল নিয়ে দেখছি। এটা তো এটা কথা বুঝছেন, আমার কালার দরকার, আপনার নেট দরকার নেই। আমি কি বলছি, আমার একটা কালার প্রয়োজন না, এটা কালার আমার প্রয়োজন, তাহলে আমি কালারটা কপি করলাম। কাজ তো ছবি তুলবেন, সমস্যা কি, ছবি তুলবেন, ছবি তুলে আপনি মেসেঞ্জারে নিয়ে আসলেন। হ্যাঁ, নিয়ে আসার পরে আমি মনে করেন যে এটাতে আমি ক্লিক করলাম, এই যে আমার ক্যামেরা, আমি ছবি তুললাম, ছবি তুলছি, ছবি তুলে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। অথবা খেয়াল করেন যে ফাইল ওপেন, মনে করেন আমি ছবি তুলছি, একটা ছবি তুলে কি করছি, ছবি তুলে খেয়াল করে দেখেন, এই ছবি আছে না, এই দেখেন ছবি তোলা আছে আমার, এই ছবিটা, এই যে এই ছবি তোলা আছে, ওপেন করলাম, ক্লিক, ওপেন, ওই যে আনফরমেটেড ডাটা, আনফরমেটেড, এটা আনলাম, এই ফাইল আনলাম। এখন এখান থেকে আমি আই ড্রাইভার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে এই কালারটা নিব, বা এই কালার নিয়ে এই যে লাইট নিলাম, কালারটা দেখছেন, এই কালারটা নিলাম, বা এখান থেকে যে কোনো একটা কালার ইচ্ছা মতো নেন, এই যে নীল নিলাম, যাই হোক, এই যে এটা নিচ্ছি, এই কালার নিলাম, দেখেন তো কালার আনকমন না, এই কালারটাই যে এই হলো কালারটা পাইছি, এই হলো একটা কোড নাম্বার, এই হলো কালার কি কোড নাম্বার, আমি এখানে কপি করে রাখলাম, এই রাখছি, রাখার পরে হ্যাঁ আমি এক শেপ নেই, এক শেপ ড্র করলাম, পাইছেন কালারটা আসলো, কালার এইভাবে করে কালারটা আনবেন। এই যেমন এখানে কালার, যে কালারটা আনবে কোনটা ভালো লাগবে, আমি ওই কালারটা চাচ্ছি, সেটা এভাবে আনবো আই ড্রাইভার টুল দিয়ে। বিপরীত প্রতিক্রিয়া, হ্যাঁ এই যে এই ছবিটা নিলাম, নেওয়ার পরে মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখানে কেন দ্রুত আসলো, ভার্টিক্যালি করছি, কিন্তু অ্যাঙ্গেলের মধ্যে কত আছে, 90 ডিগ্রি দিলাম, 90 ডিগ্রি। কি করতে হবে, কপি দেওয়া লাগবে, কপি দেওয়ার পরে দেখেন কি হয়েছে, এই যে এইখানে কি হয়েছে, কপি হয়েছে, এটা বুঝছেন, এটা করতে পারবেন। এখন এই দুটাকে কিভাবে একই লেভেলে আনবেন, এই দুটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা একটা নিউ পেজ নিই, হ্যাঁ নিউ পেজ নিলাম, এটা আছে না, এটা আছে, তাহলে মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেওয়ার পরে এখানে ডিগ্রি একটা ফ্যাক্ট, কত ডিগ্রি দিবেন, ঠিক আছে, কত ডিগ্রি দিবেন, যদি পানির উপর হয় তাহলে কি 90 হবে নাকি, পানি পানি আছে, কথা বুঝছেন, মনে করেন পানির পাশে বসে আছে, নিচে ছবি আসতে পারে না,
তাহলে একরকম হবে না, তাহলে হলে একরকম হবে। ওই দেখেন, ওই যে দেখছেন কি হয়েছে, 180 দিয়েছে। কবে দিবেন? ওই ছবির উপর আর দেন একটা, দিয়েছে একটা মিলাই দিবেন, ছোট করি। হ্যাঁ, এই দুটাকে নিলাম, নিয়ে ভার্টিক্যালি এই যে দিলাম। এই ছবিটা পাতে আছে তো, কাটতে হবে আবার, এই ঝামেলা থাকলো। এবারে কি এটা অপাসিটি কমাই দেওয়া লাগবে। এটা কি করতে হবে বলেন তো? অপাসিটি কমাই দিবেন। দেখছেন কি ঘটনা ঘটছে? এমন হয় না যে নিচে একটা ছায়া পড়ছে? হ্যাঁ, এখানে কিন্তু পানির মধ্যে, হ্যাঁ এই নিচে যে ছবিটা আসছে, এই ছবিটা অপাসিটি কমাই দিছি, অপাসিটি কমাই দিলাম। এখন কিন্তু যে কেউ দেখলে মনে করবে এর ছায়া না, তাই না? আপনি এখানে ডিসপ্লে এর মাঝে, এই দুটার মাঝখানে যে পরিমাণ থাকে না কোনো ডিস্টেন্স, এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, আপনি 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 এখানে আসলে একা আসবেন, ক্লাসে যে বসে আসবেন, অন্য লোক নিয়ে আসবেন না ক্লাসের মধ্যে। এই যে এখানে যে ছবি দিছি, যে নিচে ছবিটা আছে, ছবিটা কি দেখতে কি মনে হবে? ছায়া না? ছায়া মনে হবে। আচ্ছা, এখানে একটা গেল। এখন যদি মনে করেন দুইটা এই ছবিটা, সরি এখানে রাখলাম, এখন আমি এই পাশে আরেকটা দেওয়াল বসে আছে, তাহলে কি করবো? এই দুটাকে তোমার সিলেক্ট করার পরে আমাদের ডান বাটন চেপে ট্রান্সফর্ম, রোটেট ঘোরাবো, বা রিফ্লেক্ট, সরি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট দেবো। এখানে কত? এদিকে দিলে এখানে ঘুরবে 90 ডিগ্রি দেন। এখন কিভাবে দেখবেন? এই প্রিভিউতে টিক দিলে এই যে বোঝা যায় যে ঘুরছে না। এই প্রিভিউ এই টিক উঠে দিয়ে আবার দিবেন, এই যে দেখা যায় হ্যাঁ ঘুরছে। ওকে দিলাম, কিন্তু কোথায় গেছে সেটা? এটা উপরে আছে, এটা উপরে আছে, দেখছেন এই উপরে আছে। ও আমি কপি করি নাই, কপি করা হয়েছে? কপি তো করা হয়নি। এই যে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট দেওয়ার পরে আগে দেখলাম প্রিভিউ দিয়ে কি অবস্থা। ও সরি, এখানে 90 দিলাম। এই কপি 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 দেবো, কপি কপি দিয়ে না কপি হবে, তাহলে কপি হবে নাকি? এই দেখো, এই যে এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হ্যাঁ এই ভার্টিক্যাল, এই যে এই দুটা কি করলাম বলেন তো? ভার্টিক্যাল, সরি হরাইজন্টাল অ্যালাইন সেন্টার। আবার এখানে এই দুটাকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করবেন, সমান থাকবে। এরপর আপনি চাইলে এগুলো আর কি মিলে দিতে পারেন, কি মিলাই দিলাম। এই হ্যাঁ, ক্লিক করে ডিলিট, ক্লিক করে ডিলিট, ক্লিক করব ডিলিট। কি কাটবেন? হ্যাঁ, কি কাটবো? বড়টা কই? কাটবেন কেন? এটা তো ছবি, আমি ছবি নিয়ে আসছি, তখন ভিন্ন জিনিস। তো এটাকে আবার ডাবল ক্লিক করে যে ইমেজ ট্রেস করা যায়, পরে শিখাবো, এখানে শিখাবো। ইমেজ ট্রেস করলে এর কাজ আছে, তখন ইমেজ থাকবে না ট্রেসিং করলে, তো এর শেপ থাকবে। এটা আমার পরে শিখাবো, এখন এই কাজ না। না, আর এটা শেষ করে যান, এটুকু যা শিখেছি এটা শেষ করে যান। যান।
হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এর অপাসিটি কমবে। এটাকে সিলেক্ট করে আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট 90 ডিগ্রি, এই যে কপি